হয়ে যায় বলে কি বললাম এখন বললাম কি যদি আপনি ব্যাকআপ সেট ব্যবহার না করেন তাও বাইরে কি হবে আপনার ডাটাবেজে যদি বাইরে ইমেজ কপি সেট করা থাকে তখন আপনি কি দিবেন তখন আপনি ব্যাকআপ সেট দেবেন তবে সবচেয়ে ভালো ব্যাকআপ সেট করে দেওয়া কেন কারণ আমার ডাটাবেজে যে যাই সেট করা থাকুক না কেন ব্যাকআপ সেট দিলে কিসের ব্যাকআপ হবে ইউজ ব্লক যে ব্লকগুলোর মধ্যে ডাটা আছে শুধু সেই ব্লকগুলো হবে এবং আমাদের ব্যাকআপ সাইজ ফিজিক্যালি প্র্যাকটিক্যালি কি হবে কম হবে আর ইউজ কপি দেবে কি বুঝতে পেরেছেন আর একটা কি করতে পারি আমরা এখানে দেখেন আবার ব্যাকআপ অ্যাজ তাই না ব্যাকআপ সেট বলছে কিনা আর এইটা যদি বলি ব্যাকআপ অ্যাজ কপি কি বলি স্পোর্ট ডাটাবেজে ইমেজ সহ ব্যাকআপ ব্যাকআপ অ্যাজ কপি ভালো করে বলুন তাহলে এখন কি হচ্ছে ইমেজ কপি ব্যাকআপ মানে সাইজ বড় হবে সময় সাইজ বড় হবে অনেক কিছু কি হয়ে গেছে বলেন ইমেজ কপি এখানে আরেকটা জিনিস আছে আমি একবার আপনাদের সব কিছু বলে দিচ্ছি ব্যাকআপ সেট করছে কিনা এখানে আমরা তার কি বলতে পারি বলেন লাস্টেও বলতে পারি এটা আপনি পরেও বলতে পারেন এবার বলতে পারেন কমান্ড এরকম ব্যাকআপ সেট ডাটাবেস প্লাস আর্কেল হয় এখানে কি বলে দেবেন ফরম্যাট যদি আমি ফরম্যাট না বলি তাহলে এই ব্যাকআপ গুলো কোথায় হয়েছে এফআর এর মধ্যে এটা তো আমরা জানি না কিনা জানি না এফআর এর মধ্যে আজকে একটা কি হয়েছে বড় একটা ডেট হয়েছে এফআর এর মধ্যে আজকে একটা ডেট হয়েছে যেমন এখানে আগের যে ব্যাকআপ গুলো নিচ্ছে এখানে এই যে দেখেন প্লাস এফআর এ কি ব্যাকআপ সেট এই আজকে ডেট আছে না এখানে গেছে কিনা ব্যাকআপ গুলো বলে সব এখানে গেছে আরেকটা আমার সেশন খেয়াল করে বললাম রিড দেখি আছে বললে তো না গেছে তো রিড না এসব কোথায় ওই যে সিডি ওইটা আমি কপি করে নিয়েছি এইখানে এখানে এল কাজ করবে এল ফাইলগুলো তাহলে এইখানে কি আছে এই ব্যাকআপ ফাইলগুলো কিন্তু এখানে আছে দিনের একটা কি করবে ফোল্ডার আমরা নিচে রাখি সুইচ করে ভিজে যায় তখন স্যার এই বার্তা দিতে পাওয়া যায় সুইচ করার পরে এই বার্তা যাওয়ার পর কিন্তু আপনারা মনে দিতে পারেন এই যে আমি আমার তো আপনাদের মতো আমি দেখি এখানে এলএস দিলেও আসে না এলএস দিলেও আসে না মানে প্লাস এফআর আর প্লাস ডাটা আসছে না এখানে আসে না আই এর এই যে ঢুকছে ওই যে বড় ক্যালোরি থেকে কেটে না আমার বলে কইছি কি ভুল করছে কোনো করছে না ঠিকঠাক মতো করবে অবশ্যই কিন্তু যখন এনভায়রনমেন্ট আবার সেট করে দিই ডট ওয়ারিং দিই তখনও বাচ্চা ব্যাচ প্রোফাইল লোড করতে পারে এটা তো আমি বারবার করব আপনি গ্রিডে ব্যাচ প্রোফাইল কি বানাইছিলেন সেটা হয়তো বানানো হয়নি শুধু ওরা কালেক্টটা বানিয়েছি তাহলে হলো এদের কথা ছিল কথা ছিল কি ব্যাচ প্রোফাইলে বলাই আছে কাল সুন্দর করে ওরা খেলে দিয়ে লগইন করে ঢুকে ওরা খেলে ব্যাচ প্রোফাইল করতে হবে গ্রিডে ঢুকতে হবে কারণ আমরা তো কতবার যে সুইচ করবো ঢুকবো অনেক কাজ করতে হবে এখন ওইটা করে না আসলে তো বারবার ঝামেলায় ইউজার ক্রিয়েট করব ওদের জন্য ব্যাচ প্রোফাইলগুলো রেডি করা জি জি ওই স্কেপ করব আমরা এখন যেটা শিখবো এদিকে খেয়াল করে হ্যাঁ প্যাচ লাগায় না কথায় আপনি তো জানেন না পরামর্শ দেখুন আমরা যখন ডাটা পেজে আরবান থেকে ব্যাকআপ নেই বাই ডিফল্ট কোথায় যায়
এপারে এটা দেখ। আমরা যদি চাই যে না এপারে গ্রিডের এপারে না, আমরা আমাদের অন্য কোনো নির্দিষ্ট লোকেশনে পাঠাবো, সেটা আমরা পাবো। আমরা তো শিখবো কীভাবে আমরা বাই ডিফল্ট এপারেতে বাদ দিয়ে আমাদের নির্দিষ্ট লোকেশনে পাঠাতে পারি। এই জন্য আমরা এখন আসি কোন ইউজারে, ওরাকের ইউজারে। এখানে আমরা একটা ইয়া করে নিই। আমি আছি কোথায়? কমে আছি। আমরা MKDIR একটা ফোল্ডার তৈরি করি, বললাম মাই আন্ডারস্কোর আরমান আন্ডারস্কোর মাই আরম্যান আন্ডারস্কোর, ওকে? MKDIR ফাইল এক্সিস্ট, তাহলে বলি MKDIR। কত ক্লাসে আপনাদের ব্যাকআপ দেখানো হয়েছে? তাহলে আবার এগুলো দেখানো হয়েছে তো? এগুলো দেখার নেই, ওই যে একটা ফরম্যাট দিয়ে কোথায় যায় কি করে ওটা দেখাচ্ছে। আগের চ্যাপ্টারে বলেছি এর আগে আমাদের ব্যাকআপের কিছু প্রবলেম ছিল তো তখন এই জিনিসটা দেখাচ্ছে। তাহলে কি টেবিল হয়ে গেছে। আমার বলেন না কেন, আপনার তো হ্যাঁ আপনি দেখাচ্ছেন আমরা বলছি না মানে এটা না স্যার, আপনি বলছেন যে কি ভিডিও করে ডিজাইন ওইগুলো তো হয়েছে, এসকোপি হয়ে গেছে। তাই আপনি হলো কি ওই যে বলছিলেন এসপি ফাইল আর কন্ট্রোল ফাইল আলাদাভাবে কিভাবে না ওইটা দেখাবেন, ওইটা দেখান। সামনে আসে। আচ্ছা বুঝছি, ওগুলো লাগবে না। আচ্ছা অসুবিধা নাই, কিন্তু নাই আমরা তো কি ধরছি যে ওরা নাই ব্যাকআপ হ্যাঁ এত থাকে কেন? সেইটা দেখাচ্ছেন। এটাও দেখার মতো, এত তো থাকার কথা। আর এটা চুলোয় চেক করি দেখেছি হ্যাঁ দেখাইছে মায়ের কাছে বুঝে টেবিল স্ক্রিন করে সাইডে চুলো আছে এই যে এখন আর কিছু নেই। নয় টাকা না সিবি 9 টাকা। আমরা আজকে আসলে মূলত দেখবো ইনক্রিমেন্ট আর পিএমডি কিন্তু দেখা আছে, সেটা তো দেখা হয়। আমরা এখানে একটা জিনিস বানায় নিলাম, বানায় নিয়ে তারপরে এখানে তাহলে আমাকে লিঙ্ক কোনটা এখানে না, এখানে ফরম্যাট ইকুয়ালস টু কোথায় ফেল দেওয়া আছে না, কি নামে যাবে বললাম, ওর ওই পার্সেন্টেজ বি পি এগুলো দেখেছিলাম। ওর আমরা কি এখানে কি কি দেওয়া যায়, ওর ডিবি ব্যাকআপ আন্ডারস্কোর পার্সেন্টেজ কি কি দিতে হয় এখানে বলেন তো, ডিপিএস দিলে কি ডাটাবেস নেম ডাটাবেস যায়, এরপর কি দিতে হয় ফিক্স নেম বি পার্সেন্টেজ নাম্বার পি, তারপর কি এস পার্সেন্টেজ কি এস, এটা দিলে কি হবে এইভাবে যাবে না, ডট কি বিকে বিকে আপনি ব্যাকআপ না বলে তাও কি হবে। তাহলে এটা চালাবে কে বলেন, আরম্যান। তাহলে আরম্যান আগে ফরম্যাটে ইয়াদের স্ট্রিং দেন হ্যাঁ এটা সিঙ্গাপুর দিতে হবে। আপনারা একটা দেখাই করছি এটা মাথায় দিয়ে আমরা গত ক্লাসে দেখাইছি না আপনাদের এগুলা, কাজ করে না কেন কি বলে শুনে লোকেশন করতে হবে না, ক্লাস আছে বুঝলেন। একটা হতে পারে আমার হাতে এখানে স্পেস বেশি, স্পেস করছি
এইটা এই নিচ থেকে স্পেস করলে আগেই তো ওই যে কপি পেস্ট এটাকে এরর এখানে ক্যারেক্টারটা ওখানে আবার ফেলে ক্যারেক্টার সহ কপি। আচ্ছা হয়েছে এটাই শুকরিয়া। কেন হয়েছে এটা তো দরকার নাকি হয়েছে তাহলে আমরা আমাদের নির্দিষ্ট লোকেশন নিতে পারবো। যাই হোক এগুলো আপনারা শিখছেন, তাহলে আমরা চলে যাই। হলো কি আজকে আমাদের শিখতে হবে কি কি বলেন? ইনক্রিমেন্টাল ডিফারেনশিয়াল ব্যাপার, তাই না? এটা আমাদের বেশি জরুরি। এই হলো কমান্ড। ধরুন এবার আসেন আমরা আমাদের যে ব্যাকআপ নেট ব্যাকআপ সেটা চালাই দিই কোনটা, কারণ আমরা এতক্ষণ যা নিলাম সব জানি চলে যাবে। এখানে আমরা রাখি সব আমরা ফেলে দিলাম। কেন ফেলে দিলাম? ফেলে দিলাম এই জন্য যে আমাদের পেপারের সাইজ তো খুব একটা বেশি না, তাই না? তাহলে এক সময় বছর হচ্ছে কি ফুল ডাটাবেজে তো ব্যাকআপ নিয়ে ফেলছি, ইমেজ তো অনেক বড় সাইজ হয়ে গেছে না, এই জন্য আমরা এত বছর নিলাম না। থাকলে সে পাবে, না থাকলে পাবে না। তাহলে কোনো ব্যাকআপ নাই। এবার আমরা কি নেব বলেন? এটা কি? এটা হলো কিউমুলেটিভ ইনক্রিমেন্টাল কিউমুলেটিভ, তাই না? যেটাই বলেন আপনি, সেটা হলো ইনক্রিমেন্টাল কিউমুলেটিভ। কারণ ইনক্রিমেন্টাল কয়টা আছে? দুইটা। তাহলে এটা হলো ইনক্রিমেন্টাল কিউমুলেটিভ। ভালো করে খেয়াল করেন। আচ্ছা বিষয়টা কি? বিষয়টা হলো যে ইনক্রিমেন্টাল কিউমুলেটিভ কি লিখতে হবে? ব্যাকআপ কিউমুলেটিভ কথাটা বলতে হবে, হ্যাঁ? তাহলে আমরা কাজ করি, ইনক্রিমেন্টাল কিউমুলেটিভটা আমরা পরে করি, আগে কি করি? ইনক্রিমেন্টালটা করি। তাহলে আপনার জন্য সহজ হবে বুঝতে। ইনক্রিমেন্টালের সময় জাস্ট আপনি কি বলবেন না, কিউমুলেটিভ কথা বলবেন। ব্যাকআপ ইনক্রিমেন্টাল লেভেল 0। ধরুন আমার ডাটাবেজে কি এখন কোনো ব্যাকআপ আছে বলেন? ভালো করে খেয়াল করিয়ে নেন। লিস্ট ব্যাকআপ, কোন ব্যাকআপ আছে? নাই, নো ব্যাকআপ। তাহলে আমরা কি লিখবো? ধরেন ব্যাকআপ ইনক্রিমেন্টাল লেভেল 0 টেবিল স্পেস ইউজার্স। আমি এখানে কি কি দিতে পারবো বলেন? ওই আগের সেই কনসেপ্ট কি কি? ফুল ডাটাবেস প্লাস আর্কাইভ লগ, ডাটা ফাইল নাম্বার 8 অথবা ফাইলের কি লিংক সহ দেখেছেন এগুলো? দেখেছেন। অথবা কি ডাটা ফাইলের আইডিটা এভাবে তো দেওয়া যায়। কিন্তু এখন হইতে পারে কি আমি কি 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 ব্যাকআপের এটা নিতে পারি বলেন? ফুল ব্যাকআপ নিতে পারি কিনা? ডাটা ফাইলের ডাটা ফাইল মানে একটা একটা করে নিতে হবে। আপনি টেবিল স্পেস নেই, যতগুলো ডাটা ফাইল সব চলে আসবে। এখন হতে পারে না এই ডাটা ফাইল অথবা টেবিল স্পেস ডাটা ফাইল বা ফুল ডাটাবেজেরই আমি আবার ফুল চাই, ইনক্রিমেন্টাল চাই বা কিউমুলেটিভ চাই, হতে পারে না? তাহলে আমি যেভাবে ফুল ডাটাবেজের ইনক্রিমেন্টাল কিউমুলেটিভ চাইতে পারি, ডাটা ফাইলেরও তো চাইতে পারি, টেবিল স্পেসও চাইতে পারি। তবে আপনি যদি একটা দেখতে পারেন সবগুলো কি সেম, বিকজ আপনাকে আগে দেখানো হয়েছে কিনা বলেন যে ফুল ডাটাবেজ ব্যাকআপ কিভাবে নেয়, ডাটা ফাইল কিভাবে নেয়, টেবিল স্পেস কিভাবে নেয়, দেখছেন কিনা? সেম প্রক্রিয়ায় এখন কিউমুলেটিভ ইনক্রিমেন্টালটা দেখবেন। তাহলে কি লিখতে হবে? ব্যাকআপ লিখতে হবে ইনক্রিমেন্টাল লেভেল ইকুয়ালস টু কি 0 টেবিল স্পেস ইউজার। দেন আমরা একটা ডাটা ফাইলের টেবিল স্পেসের ব্যাকআপ নিচ্ছি। সাপোজ এখানে আমি টেবিল স্পেস না বলে কি কি বলতে পারবো? ফুল ডাটাবেস প্লাস আর্কাইভ লগ, শুধু ডাটাবেস, আর্কাইভ লগ অল, কারেন্ট কন্ট্রোল ফাইল, হ্যাঁ, টেক্সট ফাইল, তারপর আর কি ডাটা ফাইলের লিংক, ডাটা ফাইল আইডি সব বলতে পারবো। একটা দিয়ে আগে দেখেন। লেভেল ইকুয়ালস টু 0 মানে হলো এই ধরেন আমি এই টেবিল স্পেসের একবারও কোনো ব্যাকআপ নেইনি, প্রথম থেকে আমি একবারও কোনো ব্যাকআপ নেইনি। তাহলে এই 0 চালানো মানে হলো কি? ফুল। 0 চালানো মানে কি বলেন? ফুল। আমি এখানে মার্ক করে দেই ফুল ব্যাকআপ। কিসের? ওই টেবিল স্পেসে। তাহলে 0 মানে কি? ফুল। তাহলে আমি এখন যদি দেখেন একটু খেয়াল করেন, আমি এখানে একটা ব্যাকআপ নিলাম টেবিল স্পেসে, নিলাম। এটা কিসের ব্যাকআপ হয়েছে বলেন? এটা কি টেবিল স্পেস ইউজার টেবিল স্পেসে ফুল ব্যাকআপ হয়েছে। এখন ধরেন এরপরে আমি ডাটাবেজে এসে কাজ করবো, আজকে ফুল দিছি, ফ্রাইডেতে ফুল দিছি। তার মানে কোথায় ফুল দিছি? এই যে এখানে আমি আজকে ফুল চালাইছি। পরের দিন এসে আমি আবার 12টার সময় আমরা কোন জব বানানোর দেখাবো আপনাদের শিডিউল, সে 12টা একে পরের দিন কি চালাবে বলেন? ব্যাকআপ ইনক্রিমেন্টাল লেভেল 1 টেবিল স্পেস ইউজার। এটা চালানো মানে হলো
যে এই জিরো যে সময় নেওয়া হয়েছিল সেটা একদিন হোক 10 দিন হোক 1 মিনিট হোক 10 বছর হোক, এর পরে যত চেঞ্জেস আসছে, চেঞ্জ ব্লক হয়েছে, এই তথ্য যখন আমি এই জিরো মানে ফুল ব্যাকআপ নিয়েছি, কন্ট্রোল ফাইলের মধ্যে এটা একটা লগ আছে, এই ব্যাকআপটা কবে ব্যাকআপ নেওয়া হয়েছিল, এরপর এখানে এসসিএন নাম্বার সব পুরো লগ আছে, এরপরে কি কি ডাটাবেজে পরিবর্তন হয়েছে, এটা একদিন 2 দিন 10 দিন 10 বছর যাই হোক, যখন আপনি ইনক্রিমেন্টাল লেভেল 1 চালাবেন, তাহলে লাস্ট জিরোর পরে ওই সেম টেবিল স্পেসের যে 1 চালাচ্ছেন সে কি চেক করবে যে এই জিরোর পরে যা হয়েছিল সেটুকু সে ব্যাকআপ করবে। এটা হলো খাসিয়াত, বুঝতে পারছি কিনা? আর যদি আমি প্রথমে জিরো না চালাই, প্রথমে 1 চালাইতাম, তাহলে এটা জিরো হয়ে যাবে। প্রথমে যদি 1 চালাইতাম, জিরো চালাই নাই, সে দেখবে জিরো তো নাই, তাহলে 1 মানে কি জিরো। ক্লিয়ার? এটা টেবিল স্পেসের ক্ষেত্রেও, এটা ডাটা ফাইলের ক্ষেত্রেও, ফুল ডাটাবেজের ক্ষেত্রে সেম জিনিস। আপনি যদি লেভেল ইকুয়ালস টু 0 বলেন, 1 বলেন, তার মানে কি যদি আগে 0 না চালান, তাহলে 1 এ কি প্রথম 1টা 0, পরের বার সব কি 1। তাহলে এটা চালালে কি হবে বলেন? কি হবে? এটা চেঞ্জেস গুলো এখন তো চেঞ্জ কিছু হয় না, সে তার মতো বলতে ব্যাকআপ যতটুকু বা নেওয়ার নিবে বা হবে সে তার কমান্ড চালাবে। তাহলে এটা কি হইলো বলেন? এই যে আমরা কিছু বললেন অ্যাজ ব্যাকআপ সেট, তার মানে কি হইছে বলেন? আমি যদি এখানে অ্যাজ ব্যাকআপ সেট বলতাম তাহলে কাজ করতে না, ব্যাকআপ অ্যাজ ব্যাকআপ সেট এক কথা কি না? আপনারা প্যাচ লাগাই দিন না, ও মূল বিষয়টা সিনট্যাক্সটা আগে শেখেন, তাই না? ব্যাকআপ অ্যাজ ব্যাকআপ সেট, ব্যাকআপ লিখতে তো হবে, ব্যাকআপ অ্যাজ ব্যাকআপ সেট। আমি যখন আবার এই জিরো চালাবো তখন কি ফুল, তার মানে এই যে আমি এখানে বলছি কি বলেন, এই দুইটা কমান্ড কি একই জিনিস না? এটা একদম পুরো ডেডিকেটেড করে দিলাম যে তুমি কি করো ব্যাকআপ সেটটাই নাও, আর এটা হয়তো সেটা। বুঝতে পেরেছেন ঘটনাটা? অ্যাজ ব্যাকআপ সেট। আবার সেই সেম জিনিস যদি আমি বলতাম কি বলেন যে অ্যাজ কপি ইনক্রিমেন্টাল লেভেল, তাহলে কপি আবার ইনক্রিমেন্টাল হইতো, বুঝছে কি না? তো কপি ইনক্রিমেন্ট হলে ভ্যালু বেশি হবে, তো এভাবে বুঝলাম। সব কমান্ড আমি একটু রান করাই দিই যেন আপনার কি হয় স্ক্রিপ্টটা ঠিক থাকে, এটা চলবে। বুঝতে পারছি কিনা? তাহলে এটা কি দেখলাম আমরা? ইনক্রিমেন্টাল। ইনক্রিমেন্টাল কি দেখছেন? ডিফারেনশিয়াল আছে। যদি এই আমাদের আগের যে ইউনিটি ইনক্রিমেন্টাল, ইউনিটি ইনক্রিমেন্টাল কি হবে? আর ইনক্রিমেন্টাল কি কিউমুলেটিভের ক্ষেত্রে কি বলেন? ওই সেম জিনিস, ব্যাকআপ কিউমুলেটিভ, এই কথাটা বেশি লিখতে হবে, কি লিখতে হবে? এই কথাটা বেশি। এই জন্য আমরা এই আগে তো এটা দেখলাম, বুঝছেন কি না? আমি যদি ইনক্রিমেন্টাল লিখতে পারি তার আগে শুধু কি বলবে? কিউমুলেটিভের ঘটনা পরিষ্কার কিনা মনে আছে? কিউমুলেটিভ মানে কি? প্রথমবার তো ফুল, এরপরে লাস্ট ফুল থেকে সব। তাহলে এখানে রিডান্ডেন্ট কপি হবে, তাই না? এবং সেখানে কি হইতে পারে? ব্যাকআপের সাইজ ফিজিক্যাল বেশি, সেটা রেশিও কি একটা না ভালোই বড় রেশিও। তাহলে এটা আপনি আবার লেভেল 1। কিউমুলেটিভের ক্ষেত্রেও কি? কিউমুলেটিভের ক্ষেত্রে আবার যদি আপনি আগে 1 চালান তার মানে কি 0, যদি আগে 0 না চালাই থাকেন, আর যদি না চালান তাহলে তো লাস্ট 0 করে সে আবার চালান। এই হলো 0 1 এর মাস্টার। ক্লিয়ার? তাহলে এখন আপনি সবকিছু এগুলো নিতে পারবেন, সবকিছু পারবেন। এই হলো সিনট্যাক্সটা সাজানোর নাম। ভালো করে বোঝার চেষ্টা করুন কি করলাম। আমরা চাইলে এখানে কি করতে পারি? আবার চলেন আমরা আবার এখানে এটা ফরম্যাটে বলতে পারবো। কি বলতে পারবো? ফরম্যাট। তাহলে ব্যাকআপ এন্ড ব্যাকআপ সেট ফরম্যাট ইকুয়ালস টু ইনক্রিমেন্টাল লেভেল 0 টেবিল স্পেস, তাই না? তাহলে ফরম্যাটটা কি ছিল? এনিং ছিল নাকি? তাহলে এটা একটু মডিফাই করে দিলে হয়, তাই না? একটু মডিফাই করে দিলে হয় না? এখানে ফুল ব্যাকআপ না, এটা ফুল কি হিসেবে ব্যাকআপ? ইনভার্স টিবিএস, হ্যাঁ বললাম আর কি। তাহলে কি করব বলে? ফুল টিবিএস ব্যাকআপ হোক কোথায় বা? তাহলে ইনক্রিমেন্টাল হচ্ছে যে আমার রেজিস্টার এই দেখেন, এই সূত্র আপনি এখন যেখানে যেভাবে টান দিবেন, যেদিকে নেবেন সেদিকে। আমার যদি নেটওয়ার্কিং ভালো থাকে ডিফারেন্ট কোনো লোকেশনে নেটওয়ার্ক সিস্টেমে আমি এটা করব।
এই ওকে তারপর পিন করে ফোল্ডার শেয়ারিং চাই বুঝলাম। তাহলে আপনি ইনক্রিমেন্টালের ক্ষেত্রে কি হইতে পারে বলে লেভেল 0 মানে ফুল, লেভেল 1 মানে লাস্ট মানে পরের টুকু। আর যদি প্রথমে লেভেল 1 ফেলি তাহলে কি বলি তাহলে ব্যাকআপ বায়াস ব্যাকআপ ইনক্রিমেন্টাল লেভেল 0 লেভেল 2 যদি বলি ব্যাকআপ ইনক্রিমেন্টাল লেভেল 0 যদি বলি তার মানে কি এটা ব্যাকআপ সেটিং হচ্ছে। আবার চাইলে কি আমি ডেলিভারি করে আবার এখানে ইমেজ কপি বলতে পারি। আর আবার ফরম্যাট বলে কি করতে পারি নির্দিষ্ট কোনো লোকেশন যদি না বলি তাহলে বাই ডিফল্ট কোথায় যাবে এই পারে কথা পরিষ্কার ক্লিয়ার। এবার কমান্ড গুলো শিখতে হবে এবং চালিয়ে স্যার প্লাস আর্কাইভ বললে তো কন্ট্রোল ফাইল এসপি ফাইল আর আর্কাইভ ডক ফাইলটা আসবে, কিন্তু এখন তো এই যে টেবিল স্পেস ইউজার বলতেছি এখানে কি শুধু টেবিল স্পেসের ব্যাকআপই হবে নাকি কন্ট্রোল ফাইল যে কোনো ব্যাকআপ? এটা আমি আগে সমাধান কয়েকবার দিয়েছি, আবার বলি যে কোনো ব্যাকআপ আপনি ফুল ডাটাবেস ব্যাকআপ চালান অথবা একটা ডাটা ফাইলের ব্যাকআপ চালান অথবা টেবিল স্পেসের ব্যাকআপ চালান, যে কোনো ধরনের ব্যাকআপ চালাইলেই যদি আপনার ডাটাবেজের মধ্যে এখানে শো অল এখানে যদি কন্ট্রোল ফাইল অটো ব্যাকআপ কি থাকে অন থাকে, যে কোনো ব্যাকআপ চালাবার সাথে সাথে লাস্টে অটো ব্যাকআপ একটা ফোল্ডার হবে ওই ইয়ার মধ্যে এফআইআর মধ্যে, সেটার মধ্যে গিয়ে সব সময়ের জন্য সেটার সাথে কন্ট্রোল ফাইল এবং এসসি ফাইল দুইটাই নিতে কি নেবে। এই দেখেন যেমন একটু আগে আমরা এই যে ব্যাকআপ সেট দিয়ে শুধু টেবিল স্পেস ইউজার সেটটা নিয়েছি কিনা নিয়েছি, কিন্তু সে কি করছে বলেন কারণ এটা একটু আমরা স্ক্রিপ্টে রাখি। এই দেখেন আমরা কি চালাইছি ব্যাকআপ সেট ফরম্যাট বলে ইন্ডিভিজুয়াল একটা উন্নত করছি না, কিন্তু সেইখানে এই যে পি স্যান্ডেল কোথায় করছে এখানে করছে ব্যাকআপটা আমাদের নাম মতই তো নাম দিছে, বাট স্টার্টিং কন্ট্রোল ফাইল এসসি ফাইল আমরা কি এটা বলছি। অটো ব্যাকআপের দুটো এটার কারণ কি? এটার কারণ হলো ওই যে কন্ট্রোল ফাইল অটো ব্যাকআপ অন করা আছে নরমাল কনফিগারেশন, যার কারণে সেই একই জায়গায় এই একটা ফাইলের মধ্যে সে দুইটা জিনিস লিখছে। এই একটা আলাদা ফাইল করা নেই, কিন্তু ফাইল মানে কয়টা একটা, এর মধ্যে বাইনারি দুইটা ব্যাকআপ আছে, কি কিসে এসসি ফাইল এবং অটো ব্যাকআপ। সে বলছে প্লাস আর্কাইভ বললে আর্কাইভ আসবে আর প্লাস আর্কাইভ না বললে আর্কাইভটা আসবে না। আসলে অটো আসতে যাবে সে দায় থাকে না। আর ওখানে আর্কাইভকে তো আনতে অন হলে আপনাকে করে ক্লাস নিতে আসতে হয় তাই না বলতে স্যার? হ্যাঁ ওই যে অটো ওখানে তো অন করে নেওয়া লাগে, অফ থাকে। এই যে না না এটা বাই ডিফল্ট অন থাকে 11 থেকে 12 থেকে বাই ডিফল্ট অন আছে, এটা আমরা তো অন করি নাই, এটা কি আছে অন আছে। এখানে যখন শো অল দিয়েছি এই দেখেন সামনে ডিফল্ট হ্যাশ কিনা, সামনে ডিফল্ট হ্যাশ কিনা বলেন। ডিফল্ট হ্যাশ মানে কি? ডিফল্ট হ্যাশও যদি অন থাকে তার মানে কি আমরা করছি না ছিল 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 আনডিসিড না 12 থেকে কি বাই ডিফল্ট কি থাকে এই দেখেন ডিফল্ট কি কন্ট্রোল ফাইল অটো ব্যাকআপ কি এটা দেখেন এটা কি অটো ব্যাকআপ কি করা আছে অন, সামনে হ্যাশ ডিফল্ট মানে কি আমরা করছি না ছিল সো 12 থেকে এটা বাই ডিফল্ট কি করা 10 জি 11 দিতে আমাদের অন করে নিতে হবে। সো এটা এতই জরুরি এই জন্য কি করে রাখছে অন করে দিছি। কন্ট্রোল ফাইলটা কেন নেয়? কারণ ওই আমার যে ব্যাকআপটা নেওয়া আছে ওইটার ফাইলটা হিস্ট্রিটা কোথায় থাকে কন্ট্রোল ফাইল লকটা সিএমপিসি বিভিন্ন তথ্য বুঝতে পেরেছেন। তাহলে সামারি কি? সামারি হলো আমরা যদি অটো ব্যাকআপ অন তো করাই আছে, এটা এটা তো যাবেই এসসি ফাইল কন্ট্রোল ফাইল, কিন্তু বলছি কন্ট্রোল ফাইল যাবে কি সাথে এসসি ফাইল সবাই করবে, এটাই এটাই এটা নিয়ম ও মনে করে কোথায় আছে বলছে দেখেন এরপরে অটো ব্যাকআপ এই যে ওরাকেলের পর কি ব্যাকআপ সেট না অটো ব্যাকআপ তার মধ্যে কি এটা ফোল্ডার বানাবে না ওর মতো করে রাখবে। আবার যদি কখনো সমস্যা হয় এখান থেকে যখন বলবো রিস্টোর রিকভারি ও বুঝবে কোন জায়গায় আছে, আপনার বলাও লাগবে না যে ওইখানে আছে, সে অটোমেটিক্যালি সেখান থেকে নিয়ে নেবে। এফআইআর রাখলে একটা সুবিধা আছে, সুবিধা হলো রিস্টোর রিকভারির সময় আমার ফাইল নেম ফাইল লোকেশন কোথায় তো বলতে হবে না, আর যদি আমার কাছে থাকে তখন বলে দিতে হবে ও আছে এখান থেকে। এসএম এর এটা হচ্ছে শুধু এসএম না এটা ওই ফাইল সিস্টেম হচ্ছে তা নন এসএম হলে ওইটা থাকে, নন এসএম হলে এই কাজটা থাকে। এটুকু বুঝছেন কথাটুকু? এটুকু বোঝা গেছে কিনা বলেন? হ্যাঁ ক্লিয়ার এটুকু? তাহলে যে কোনো একটা ব্যাকআপে ব্যাকআপ সেট দিয়ে করা যাবে, ব্যাকআপ সেট না দিলে ব্যাকআপ সেট হবে, ফরম্যাট বলবে আপনি নিতে পারেন, এটা ফুল ডাটাবেস হোক টেবিল সিস্টেম হোক ডেটা ফাইল হোক ক্লিয়ার?
সেম জিনিস আমরা যদি এখানে দেখেন একটা ফুল ব্যাকআপ ডাটা পেজে পারতাম না আমরা বলেন? তখন কি করতেন, কি লিখতে হবে? ফুল ডাটাবেস কি লিখি? ডাটাবেস টেবিল স্পেস না বলে কি বলতাম? ডাটাবেস প্লাস আরকে ব্লক। তাহলে এখন ফুল হবে কিনা বলেন? ডাটাবেস প্লাস আরকে ব্লক। আচ্ছা, তাহলে কি হবে? আমি এখানে কি করতে পারি? আবার অ্যাস ব্যাকআপ সেট বলেও দিতে পারি, একদম ডেডিকেটেড করে দিলাম। ব্যাকআপ সেট লেভেল 0 ডাটাবেস প্লাস। তাহলে কি হলো বলেন? ফুল ডাটাবেসের ব্যাকআপ। আর পরের দিন কি হবে? আসলে তো আমরা একটা টেবিল স্পেস চালাবো না, চালাবো কি? ফুল। আর এরপরে ঠিক সেম জিনিস এটা আবার ইনক্রিমেন্টটা চালাবো কি হবে বলেন? লেভেল 1। কাজ এইটুকু, বুঝ মাথায় রাখতে হবে। বুঝ কি লজিক, কাজ কিন্তু ছোট। কি কমান্ড একটা মারি দিলাম, কাজ ছোট না, বুঝ কি হচ্ছে তেমন বুঝ। তারপর আরেকটা চালালে কি তখন সব 2 দিব? না না তখন কি 0? ওয়ানই চালাবো, ওয়ানই। ওয়ানই চালাবো। তখন কি 1? চলে না, আমরা এটা আরেকটা প্র্যাকটিস। আমি তো ভয় পাই দিচ্ছি, আমি ভয় পাইছি। আমি আবার কমান্ড কি চালাইতাম, হ্যাঁ কিভাবে মাথার ভিতরে চিন্তা করলে তো আরো অস্থির লাগে। চিন্তা ছাড়ে দেয়। আশা ছেড়ে একটু প্র্যাকটিক্যাল দেখেন ভাইয়া, দেখেন। হ্যাঁ ধরেন এই দিন আমি এই কমান্ড চালাবো, এটা হলো ডিফারেন্সিয়াল ইনক্রিমেন্ট। আমরা আসলে এইটা চালাচ্ছি, তাই না? এই যে এটা চালাবো কি প্রথম দিন, কবে চালাবো বলেন? প্রথম দিন আর পরের দিন কোনটা চালাবো? 1 পরের দিন এইটা যাবে একদম এই পর্যন্ত। আবার এই দিন কি 0 हुआ? समझा? বুঝছেন? এরপর কিউমুলেটিভের কথা কি আসতো বলেন? প্রথম দিন 0 যদি ডাটাবেজের কথা বলতেন তাহলে এখানে কি লিখতেন বলেন? এখানে বলতাম কি ডাটাবেজ প্লাস এখানে লেখাই তো আছে ডাটাবেজ প্লাস লেভেল। এটা লিখতাম কখন? এখানে 0 আর এখানে। আর বাকিগুলো কি? সারা। এই লেভেল 1 2 লেভেল ইকুয়ালস টু কি হবে? 0 0 বাদ করলে কেমন? যাই যেমনি এখানে কোনটা বলবো? এই হলো কমা। এবার বোঝেন না কি হবে? যদি আমি ইনক্রিমেন্টাল লেভেলের কথা বলতাম, ইনক্রিমেন্টাল কিউমুলেটিভ হতো, তাহলে এটা চালাইতাম। আবার কি আবার যখন এর পরে কি হইছে, এরপরে আবার এটা পরের সপ্তাহ এই হয়ে যায়। দুইটাই ওইখানে বলা থাকে ক্রন জবের মধ্যে 2টা স্টেপ থাকে। ফাইল দিয়ে দিও ভাই, ছবিতে কষ্ট করে। তাহলে ক্রন জবে কি থাকবে? 2টা ফাইল বানাবো, কয়টা ফাইল? ওইখানে বলে দিব যে স্যাটারডে থেকে থার্সডে পর্যন্ত কি চালাও, ওইটা চালাও। ওইটা মানে একটা নাম তো দিব ওইটা। আর অনলি ফ্রাইডে তে বলে দিব তার বারটায় ওই 2টা স্টেপ থাকে। আমার আইসা এসে চালাইতে হবে না যে এই তারিখে সে চালাবে। রিল্যাক্স আসলে স্যার দুইটাই তো সেমই, শুধু হচ্ছে কিউমুলেটিভ লিখবো আর ওটা হচ্ছে ব্যাকআপ সেট লিখবো। করে ফেলাইছেন কাজ শেষ হয় না? বুঝতে পারছেন? আচ্ছা, মানে এবার কি আমরা বুঝতে পারছি বলেন? এইটা কিউমুলেটিভ ডিফারেনশিয়াল বা ইনক্রিমেন্টাল ডিফারেনশিয়াল। এটা একটু করবেন কি, এগুলো প্রথমবার তো আপনাদের একটু কষ্ট হতে পারে, কিন্তু যেটা করবেন এগুলো একটু খাতায় সিনট্যাক্সে লেখার চেষ্টা করুন। খাতায় একটা কাগজ কলম, পেন্সিল বুঝছেন? কাগজ কলমে লিখুন, কাগজ কলমে লিখতে হবে। দেখি আমি একটু আগে ওই যে সিনট্যাক্স অফ ফাঁকা দিয়ে আগে নিজে প্র্যাকটিস করে আমি একটু লিখি।
মানে এটা যদি আমার মাথা সিনট্যাক্স না থাকে, এটা এত ডিসক্রেডিটটা কি বলে, নেট থেকে দেখবো কেন, নেট থেকে যেন না দেখে, সেটা আমাদের কেন, বুঝতে পেরেছেন? তাহলে এই গেল এখানে কথা। ইনক্রিমেন্টাল আপডেটেড ব্যাকআপ, এটা কি? এটা অন্য একটা জিনিস। এটা বুঝতে হলে আমাদের এইখানে আসতে হবে, ইনক্রিমেন্টালি আপডেটেড ইমেজ কপি ব্যাকআপ। এটা অন্য একটা জিনিস, এটা খেয়াল করা। এটা এটা হলো আপনাদের এই যে বড় ভাই তো আজকে নাই, যা শেষ হয়ে গেল এটা তো শেয়ার পাবে। এইটা কি? এটা একটা চমৎকার জিনিস, ইনক্রিমেন্টালি আপডেটেড। এটা আসলে আপডেটেড ইমেজ কপি ব্যাকআপ। ইমেজ কপি আমি একটু কথা অ্যাড করলাম, আসলে প্র্যাকটিক্যাল এটাই। এটার ব্যাপারটা কি? ব্যাপারটা খেয়াল করেন, আপনারা কপি উঠান, এদিকেও খেয়াল করেন, দুটোই করতে হবে। ব্যাপারটা হলো আমরা ইমেজ কপি বলতে কি বুঝি বলেন তো? ধর একটা ডাটাবেজে 1 GB আছে সাইজ, ইমেজ কপি ব্যাকআপ মানে কি? ওই 1 GB হবে না? এখানে একটা মেথড আছে আপডেটেড ইনক্রিমেন্টালি আপডেটেড ইমেজ কপি ব্যাকআপ। এটা মানে হলো যে আমি প্রথমে যখন এখানে একটা ফুল ব্যাকআপ নিলাম, মানে আমাদের উদ্দেশ্যটা হলো আমাদের যদি ডাটাবেজের কখনো এইটাকে ক্র্যাশ করে, নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যেতে পারে না? নষ্ট হয়ে যেতে পারে। নষ্ট হয়ে গেলে এইটা আপনার কি করতে হবে? রেস্টোর রিকভারি করতে হবে, ব্যাকআপও ধরে না, তাহলে আপনার কষ্ট করে রেস্টোর করো, রিকভারি করো, অনেক কষ্ট করা লাগবে না? এইটা না হয়ে যদি আরেকটা ফোল্ডারের মধ্যে সেম ডাটাবেজের ভিতরেই আরেকটা জায়গায় ফোল্ডারে এইখানে যা ফাইল ছিল সবকিছু এরকম ফাইল আরেকটা রেডি থাকে, তাহলে আমি যদি ডাটাবেজ এখান থেকে রান করে, আমি যদি বলে যে না তুমি এখান থেকে রান করো, বা এটা দিয়ে আমি খুব দ্রুত কিন্তু আপ করে দিতে পারবো উইদাউট রেস্টোর রিকভারি, কারণ আমার এখানে একদম এস্টাবলিশ করাই আছে। বুঝছে কিনা? যেটা কিনা অনেকটা আমরা ওই যে ডেটা কার্ডের কথা বলি, যে একটা মেশিনে আমার থাকলো সেকেন্ডারি ডাটাবেজ, স্ট্যান্ডার্ড ডাটাবেজ, তাহলে এইটা একটা ছোট্ট ফ্লেভার আপনি এখান থেকে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার কি করতে হবে? ইমেজ কপি ব্যাকআপ নিতে হবে। ইমেজ কপি ব্যাকআপের মধ্যে আবার ঘটনা আছে যে ইমেজ কপি প্রথমবার আমি ইমেজ কপি নিব, প্রথমবার কি নেব? তাহলে এখন আমি আজকে ফুল ইমেজ কপি নিলাম, ভালোভাবে, পরের দিন করবো কি? পরের দিন তো আমি কি করবো? ওই ইনক্রিমেন্টাল ইমেজটা আমি করবো কি? যদি একটা ফাইল নিই তাহলে তো আলাদা আলাদা ফাইল হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি কি, এখানে যেভাবে ইউজার স্টেবিলিটির কথা যদি বলে, এটা একটা ফাইল, আমি একটা ব্যাকআপ নিলে একটা ব্যাকআপ হইল, আমি পরে যে ইনক্রিমেন্টাল ইমেজ কপি যাই হোক যদি সেটাও নেই, তাহলে আরেকটা ফাইল হবে কিনা? তাহলে তো ফাইল হলো না। আমি চাচ্ছি কি, ওই ফাইলটার মধ্যে যদি আপডেটটা হয়, তাহলে ফাইল কয়টা? ফাইল একটাই, সিনি দুইটা, সেটা ফাইল এইটাই সবসময় কি হবে? আপডেট দিতে হবে। আমি বলে দিব সিস্টেমকে, ভাই তুই ওই ফাইলের মধ্যে কি আজকে তো ইমপ্লিমেন্ট হয়েছে, সেটা আপডেট কর। ইমেজ কপি কিন্তু কি কপি? ইমেজ কপি। এটা আপনি বিভিন্ন ঝামেলা থেকে আপনি বাঁচতে পারবেন। এটা একটা এডিশনাল কাজ, ডিবিআর এই কাজটা খুব কম করে, তারা এত ঝামেলা করতে যায় না, কিন্তু এটা করা যায়। তাহলে এটা আসলে ইনক্রিমেন্টাল আপডেটেড ইমেজ কপি ব্যাকআপ ব্যাপারটা, এই জন্য আমি ইমেজ কপি কথাটা ঢুকাই দিচ্ছি। তাহলে এবার চিন্তা করেন তো, প্রথম দিন আপনার এই দুইটা ডাটাবেস, প্রথম দিন আপনি যখন এইটার যে কমান্ড চালাইতে হয় দুইটা, কয়টা? আমরা এমনি নরমাল ব্যাকআপ চালাই কয়টা কমান্ড? একটা ব্যাকআপের সাইড দিই না, এই চালাই দুইটা। এর স্ক্রিপ্ট কয়টা করতে হবে? একসাথে দুইটা কমান্ড। প্রথম কমান্ড সে অ্যাপ্লাই করে, আর পরেরটা প্রথমটা রাখে, পরেরটা অ্যাপ্লাই করে। কিন্তু আর এইটা চালাইতে হয় সবসময় 1 দিয়া, মানে ইনক্রিমেন্টাল লেভেল 1, শুরুই 1 দেয়া। তো শুরু যদি 1 দেওয়া হয় মানে কি? 0। তাহলে প্রথমবার 1 সে যখন ফেলবে, তাহলে এই প্রথমবার তো এখানে কিছু আপডেট করবে না, প্রথমবার তো মেন জিনিস ফেলবে। এবার প্রথমবার কি কোনো আপডেট হবে না? মেনটা ফেলবে। হ্যাঁ, প্রথমবার কি করবে? মেনটা ফেলবে। পরের দিন যখন আমি আবার আপডেট চালাবো, আবার সেম কপি চালাবো, পরের দিন কি হবে? আপডেট হবে। প্রথম পরের দিন যে এটা ফাইল আছে সেটা ওখানে কি করবে? আপডেট করবে। এরপর থেকে যখন আমি ফেলবো সব কি হবে? ওইটা ওখানে রিপ্লেস, মানে আপডেট করবে ইনক্রিমেন্টাল ব্যাকআপ। এখানে সেই জিনিসটাই বলছে, দেখেন যে ডে 1 এর রিকভারি হবে কোনো? শুধু কি হবে? ইমেজ কপি ক্রিয়েট করবে। ডে 2 তে রিকভারি হবে না, ডে 2 এ রিকভারি হবে না, রিকভারি হবে। ও ফার্স্ট ইনক্রিমেন্টালটা ওখানে ফেলবে। থার্ড নাম্বার ডেতে কি হবে?
পরের দিনের যে ব্যাকআপটা থাকবে সেটা ওখানে গিয়ে অ্যাপ্লাই করবে, রিকভারি হবে আবার কি, মানে ওই জায়গায় রিকভারি হচ্ছে কোথায়, আমি যে ফাইলটা দিব ওই ফাইলটা দিয়ে সেখানে যেখানে আপডেট হচ্ছে ওখানে সে রিকভারি করতেছে। তাই এই যে কমান্ড লিখতে হবে কয়টা এখানে বলেন, দুইটা। এটা চালাইতে হলে কমান্ড কয়টা, এই যে। হ্যাঁ, তাহলে রিকভারি দেখেন কমান্ড হলো ইয়ারই আলাদা, রিকভার কপি অফ ডাটাবেস। কপি যদি হয়, কপিটা কি ইমেজ কপি না, তাহলে রিকভারি কপি অফ ডাটাবেসের নাম উইথ ট্যাগ। এই ট্যাগ দেওয়া জরুরি না। উইথ ট্যাগ মানে উইথ ট্যাগ গুলো আমরা চাইলে এই যে আমাদের যে ব্যাকআপ নিছি কিনা এই ব্যাকআপের ভিতরেও কি দিতে পারি, উইথ ট্যাগ বলে দিতে পারি। এটা আমরা বলে এটা ডেইলি ইনক্রিমেন্টাল ব্যাকআপ, এটা বোঝাচ্ছে। নাম দিয়ে দিই। তাহলে এটা একটা নাম দেওয়া যায়, বললাম যে মাই টাই থাকো, ওলা যে নাম দিতে থাকো। তাহলে মূল কথা কোন পর্যন্ত এইটুকু, রিকভারি কপি অফ কি, রিকভার কপি অফ ডাটাবেস। রিকভার এইটা প্রথমে চালাইতে হবে, চালাবার পরে এবার কি লিখতে হবে, ব্যাকআপ ব্যাকআপ ইনক্রিমেন্টাল ইনক্রিমেন্টাল লেভেল লেভেল 1 ইকুয়াল দিতে পারে, নাও দিতে পারে, ফর রিকভারি অফ কপি উইথ ট্যাগ কোনটা, ওইটা এবার কি হবে, ডাটাবেস। তাহলে আমি নিচ্ছি কারটা, ডাটাবেসেরটা, আর এখানে করতেছে কি, শুধু ডাটাবেস, এখানে ডাটাবেস প্লাস আর্টে ব্লক, এখানে টেবিল স্পেস, ডাটা ফাইল আইডি সব বলতে পারবে। তাহলে এই কমান্ড চালাইতে একসাথে যৌথ প্রযোজনা, তাই না? তাহলে খেয়াল করেন, আমরা প্রথমে এটা চালাই, দেখেন প্রথমে যখনই চালাইছি কি বলছে, নো কপি নো কপি নো কপি। প্রথমবার এটা যখন চালাইছি, পরের বার যখন কি চালাই, আর প্রথমে তো রিকভারি করার কিছু আছে, প্রথম কমান্ড কি, রিকভারি। তাহলে রিকভারি কিছু করছে এখন, শুধু এবার কি নেবে সে, শুধু বলেন। এবার সে ব্যাকআপটা প্রথমবার ইমেজ ফুল নিচ্ছে, কোথায় নিচ্ছে, ওই লিংকে। লিংক আমরা কিছু বলি নাই, তাহলে কোথায় থাকবে, সে তার মতো করে এফআইআর এর মধ্যে একটা সে এখানে স্ট্রিং বানাবে, এরকম বলবে ডাটা ফাইলের ভিতরে সে একটা ফাইল রাখছে। আপনি চাইলে আপনার মতো করে কি করতে পারেন বলেন, নাম দিয়ে তাকে রেখে দিতে পারেন। হয়ে গেল, হলো। আচ্ছা, দ্বিতীয়বার এটা হলো প্রথম ডে 1, ওকে। আপনারা যদি ডে 2 তে কি চালান, এটা চালান ডে 2, তাহলে কি হবে বলেন। এখন কি পেয়েছে, নো কপি, কারণ এখন সে মেইন ফাইল কিছু পায় নাকি। পরের দিন কি হবে, এবার কি ইনক্রিমেন্ট কিছু করতে পারবে বলেন। এবার কি করতেছে সে, দ্বিতীয়বার কি করতেছে, প্রথমবার মেইন ফাইলটা নিচ্ছে, দ্বিতীয়বার ইনক্রিমেন্টটা ওখানে রাখছে, অ্যাপ্লাই কিন্তু করতে পারে। তাহলে আজকে দ্বিতীয় দিন রেখে দিচ্ছে, তৃতীয় দিন কিন্তু আজকের রাখাটা গিয়ে অ্যাপ্লাই করবে। তো দ্বিতীয় দিনের রাখা ফাইলটা তৃতীয় দিন গিয়ে কি করবে, অ্যাপ্লাই করবে। এই জন্য আমি প্রথম কমান্ড কি চালাইছি, দ্বিতীয়বারের কপি, মানে কোনটা, দ্বিতীয় দিন যেটা রাখছি সেটা তৃতীয় দিন অ্যাপ্লাই করে আবার এইটা ওখানে রেখে দিই। তাহলে ডে কত হবে, এবার কি বুঝতে পারছেন কিছু। এবার যদি আমি এটা চালাই, রিকভারি করতে পারবে, পারবে। এবার পারবে, একদম এই যে এবার তো পাইছে, টুরটা পাইছে, 2 নাম্বার দিনটা পাইছে, আর তিনটা রেখে দিবেন, এটা আবার পরের দিন অ্যাপ্লাই করবে। এই যে হয়ে গেছে। তারপর কি, এটা একসাথে কিন্তু কমান্ড, আপনারা চাইলে এইভাবে রাখতে পারেন। এটা একটা জিনিস, এটার নাম কি বলেন, ইনক্রিমেন্টালি আপডেটেড ব্যাকআপ। কি নাম বলেন, ইনক্রিমেন্টালি আপডেটেড ব্যাকআপ। সো এটা একটু নাম দিয়ে দিছি আমি, কি নাম দিয়ে দিছি বলেন, ইনক্রিমেন্টালি আপডেটেড ইমেজ কপি। তাহলে প্রথম দিন, এই দ্বিতীয় দিনের যে ব্যাকআপটা, এটা তৃতীয় দিন দেখতে হয়েছে, প্রথমে আগে রিকভারি করছি, পরে এটা ওখানে রেখে দিতে হবে। এটা পর্যায়ে চালাইলে এখন থেকে এই সব হবে। এইটা ছিল আপনার এই ইমেজ কপি। ফার্স্ট ইনক্রিমেন্টাল ব্যাকআপ, ফার্স্ট ইনক্রিমেন্টাল ব্যাকআপে কি হয় বলেন, ফার্স্ট ইনক্রিমেন্টাল ব্যাকআপে কি হয়। আচ্ছা, এখন এই আমরা যেটা করলাম, তাই না, যে ব্লক চেঞ্জ গুলো হয় সেগুলো কি ওখানে অ্যাপ্লাই করছে না। এখন আপনি এটা যদি গিয়ে রাখতে চান, খুব রাখলেন, এটা ইনক্রিমেন্টাল ব্যাকআপ গুলো সব ওখানে রাখতেছেন, রাখতে রাখতে আপনি এমন করেন না, এটা একটা কথা বলছে, এটা কখন করবেন দেখেন, ইজ রেকমেন্ডেড ইফ দ্য চেঞ্জ এক্সিস্ট less than 20%, মানে যদি 20% এর কম হয় তাহলে আপনি এইসব কাজ করবেন। তাহলে এমন চেঞ্জ যদি হয় পরে, তখন গিয়ে তো এটা পাবেন না। আর যদি বেশি চেঞ্জ হয় তাহলে আপনার বেশি গিয়ে অ্যাপ্লাই করতে হচ্ছে, ডাটার সাইজ কি পার্সেন্ট বাড়তেছে, এত বাল্ক ডাটা হয়ে যাচ্ছে, ডেইলি গিয়ে রাখতেছেন, তাহলে করে না। মূল ডাটাবেজের 20% কম চেঞ্জ যদি হয়
তাহলে আপনি এই পদ্ধতিতে আসিয়ে, আদারওয়াইজ এটা সবসময় করতে যায় না। ডেইলি আপনার 2 টিবি করে হয়, 2 টিবি যা ওঠা রাখতে চান, একটা ব্যাকআপ রাখছেন, আবার ইমেজ কপিও রাখছেন, তাহলে আপনার কি রিডান্ডেন্ট বা ফিজিক্যাল সাইজ বাড়বে না? তো তখন আপনি আবার এটা তাহলে আর যায় না, তাহলে আপনার অন্য ব্যাকআপ নিয়েই রাখেন। মূল ডাটাবেজে 20 রাখেন, সেটাও ডিপেন্ড করে যে আমার মূল ডাটাবেজ ধরেন 100 টিবি, তাহলে তার 20% এ কম ধরেন 15 টিবি, এটা আমার জন্য আবার বেশি না। ডাটাবেজ স্মল ডাটাবেজের ক্ষেত্রে এগুলো বিগ ডাটাবেজের ক্ষেত্রে এটা না করে কিছুই করবেন না, আপনি ইয়া করতে হবে সেক্ষেত্রে এই পদ্ধতি করবেন, নর্মাল ব্যাকআপ নিয়ে রাখবেন যেটা করতেছিলেন, আর ডেটা কাট করবেন, নাহলে তো রিডান্ডেন্ট হয়ে যাবে না। বলেন এনকারেজ করে না, আমাকে রিকমেন্ড করে না। আচ্ছা, এখানে আমরা দেখেন মেইনটেইনিং ব্লক চেঞ্জ ট্র্যাকিং ফাইল, আমরা চাইলে ব্লক চেঞ্জ ট্র্যাকিং করতে পারি। হ্যাঁ, বুঝছেন? ব্লক চেঞ্জ ট্র্যাকিং করতে পারি, এটা হলো ডাটাবেজের বাই ডিফল্ট কি ব্লক চেঞ্জ ট্র্যাকিং করা আছে কিনা এটা আমাদের দেখে আসতে হবে। ব্লক চেঞ্জ ট্র্যাকিং মানে হলো আমাদের যে এটা যদি আমরা করে রাখি, এটা কি দেখেন এই বিষয়টা কি, বিষয়টা হলো আমরা এই ইনক্রিমেন্টাল যে কাজটা হয়, ভালো করে বলছেন এটা, ধর আমি ইনক্রিমেন্টাল মানে ডিফারেনশিয়াল ইনক্রিমেন্টাল প্রথম 0 নিয়েছি, কি নিয়েছি? প্রথমে কি নিয়েছি? 0 নিয়েছি। তাহলে এরপর যদি আমার একদিন হয়, এই একদিনে পরের দিন আমি আবার ইনক্রিমেন্ট যখন 1 চালাবো, তখন কি হয়? 1 চালালে কি হবে? তাই 0 থেকে আমার ধরেন 100 MB ব্লকে চেঞ্জ আসে, নতুন ব্লক অ্যালোকেট করছে, যেগুলো চেঞ্জ হয় সেগুলোই তো নিয়ে আসছে। তাহলে আমি এখানে যদি নেই, তাহলে প্রথম দিন যদি হয় আমার 200 MB আর পরের দিন 100 MB ইনক্রিমেন্ট করছে, তাহলে এই পরের দিন কত হবে? 100 MB হবে কিনা? 100 MB নেবে। তো এই যে সে বলতে কি হবে বলেন, যে আমার লাস্ট 0 কোথায়, এরপরে কি কি ব্লকে চেঞ্জ হয়েছে, তার আমি যখন কমান্ড চালাই, এই যখন 1 দিয়ে এন্টার মারে, তখন কিন্তু আমার সিস্টেম মানে আমার ডেটাবেস সিস্টেম, আরম্যান সিস্টেম, এরা কি করে, একটা বোর্ড বসে, ডেটাবেস বোর্ড বসে দেখে এই লাস্ট সে কখন ব্যাকআপ নিছে, লাস্ট 0 না লাস্ট 1 তো হইতে পারে, কত দিতে লাস্ট 1 এর পরে আমি এই 1 এর যত ডিসটেন্স, তারপরে কি কি চেঞ্জ হয়েছে, তখন তারা খুঁজতে বের হয়, বুঝি নাই? তখন তারা খুঁজে বের করে কি কি ব্লক চেঞ্জ হয়েছে, কি কি নিতে হয়, তখন সে এইগুলো সব খুঁজখুঁজ করে আয়না এটা তখন রেডি করে, তারপর মানে অর্ডার দেওয়ার পর এটা কি করতে যায়, রেডি করে, রেডি করার পর সে কি করে আমাদেরকে ব্যাকআপটা দিয়ে দেয়। ওই যে দেখেন না, আমরা একটু অপেক্ষা করি, এখানে তো ধাপ পেরে হয়ে যায়, আমরা কি আর চেঞ্জ করি, প্রোডাকশন সিস্টেম ডেটাবেজে কিন্তু চাইলেই 1-2 ঘন্টাও কি ব্যাকআপ স্ক্রিপ্ট চলে, কিন্তু নিতে সময় লাগে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা, তখন বোঝা যায় যে কি ফুল ব্যাকআপে কত সময় লাগে আর ইনক্রিমেন্টারে কত সময় লাগে। ফুল ব্যাকআপে 3-4 ঘন্টা লাগবে, হয়তো ইনক্রিমেন্টারে লাগবে আধা ঘন্টা 1 ঘন্টা, কারণ ফুলে তো অনেক বড় ডাটা সাইজ আসবে, আর ইনক্রিমেন্টারে কম চেঞ্জ ব্লকগুলো আসবে। ওরাকেল বলতেছে তুমি চাইলে ব্লক চেঞ্জ ট্র্যাকিং একটা ফাইল বানায় রাখতে পারো, বানায় রাখলে কি হবে, তুমি যদি একটা ফাইল বানায় রাখো, এটা ঘটনা আছে ওয়ারেন্ট হয় ডাটাবেজে রাখো, তাহলে কি হবে, এই যে লাস্ট 1 বা 0 এর পরে যখনই কোনো চেঞ্জ হবে, সে তথ্য আপনি আগেই ওই ফাইলে দেখে ফেলবো, আগে কি করবো, ফাইলে দেখে ফেলবো, যখনই চেঞ্জ হলে লিখতে, এটা তোমার পড়ে নিতে হবে, তোমার ইনস্ট্রাকশন দিতে হবে, এনাবল করে নিতে হবে। তার মানে কি, যখনই কোনো চেঞ্জ হয়, তাহলে ওই ডিবি রাইটার মানে আমার ভিতরে ইয়া থাকে, কি বলে রাইটার থাকে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড প্রসেস, ওরা কি করবে এই ফাইলে, ওই আমি যে ফাইলটা বলবো সেই ফাইলে রাইট করবে। সুবিধা কি পাবো, আগে থেকে রেডি করা আছে, ওই যে বোর্ড মিটিং বসে আমাকে দিবে, ওই সময়টা কম লাগবে। এরপর যখন আমি আবার ইমপ্লিমেন্টার চালাবো, তখন সে লাস্ট 0 বা 1 এর পরে কি কি চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জটুকু সে ওই ফাইল থেকে দেখে খুব দ্রুত আমাকে ব্যাকআপটা দিবে। এই কথাটা ওইখানে মিনিং করছে একসাথে, দুইটা কথা, যে আপনার ডাটাবেজের চেঞ্জের যদি 20% এর কম হয়, তাইলে আপনি এই ফাইলটাও বানায়েন। কোনটা এত পরিমাণ চেঞ্জ হয় 20% এর বেশি, তাহলে আপনি এটা বানায়েন না, ব্লক চেঞ্জটাকে এনাবল করিয়েন না, করলে অসুবিধা হবে, কারণ কি ওভারহেড হবে, ওভারহেড কি হবে বলেন, ওভারহেড হবে, ডাটাবেজ কি রিসোর্স বেশি নষ্ট হবে। কারণ আপনি যখনই কোনো ট্রানজাকশন করতেছেন, মডিফাই আপডেট ডিলিট, তাহলে কি হয়, এটা ব্যাকএন্ড থেকে ঠিকই করতেছেন বা ইনসার্ট করতেছেন,
নতুন ব্লক, তাহলে ওইটা আবার সে রাইট করাটা ওখানে, তাহলে সেটা বলছে যে 20% এর কম হয়, তাহলে আপনি এটা করতে পারেন, আদারওয়াইজ এটা করতে যাবেন। বুঝছেন কথা না বোঝেন নাই? ক্লিয়ার কথাটা? কি করতেছি এটা? যদি আমরা ইনক্রিমেন্টাল প্রসেসে যাই তাহলে এটা, কিন্তু এইটা কেউ করে না। কেন করে না এবার আসেন, বা এটা করাটা আমাদের ক্ষেত্রে ভালো না, এর কারণটা আসেন। দেখেন আমাদের ডাটাবেজে পিক আওয়ার কয়টা? 9টা থেকে ধরেন রাত 10টা। এখন তো আগে 6টা হিসাব ছিল, এটা 6টা বাদ দেন কি পাবলিক 10টা পর্যন্ত ট্রানজাকশন করে তো, সন্ধ্যা পর্যন্ত যায় আবার রেস্টুরেন্টের মুখ এখানে কেনাকাটা খাবার দাবার আজকাল ভরপুর। আগে ছিল 9টা 6টা, 9টা 5টা, এখন আসলে এটা বাড়ছে 9টা 11টা। ঠিক আর মটন খাইতে যায়, বাচ্চা যায়, এটা বাদ দেবে পাবলিক 9টা 10। তাহলে দেখা যায় কি মোটামুটি 12টা থেকে ভোর 6টা বা 7টা 6টা, এই 12টা থেকে 6টা, এই 6 ঘন্টা কিন্তু অফ পিক আওয়ার আমরা ধরি, ডাটাবেজের শান্তশিষ্ট নীরব সময়, তাই না? আচ্ছা আবার বলেন তো, এই সময়টা ইউটিলাইজ করা ভালো না এই পিক আওয়ারের মধ্যে সবসময় খালি নোট করতে থাকবে এটা ভালো? পিক আওয়ারে আমার এই যে ওইটা এনাবল করলাম, আর সেই কোনো এখানেই তো চেঞ্জ করতেছি ইউজাররা, সেও লিখতেছে, করলেই তো লিখতেছে, করলেই লিখতেছে। এমন না যে সে 1 ঘন্টা পর পর করে, সেটাও না। কিন্তু আপনি যখনই কোন ডাটাবেজে ট্রানজাকশন করেন সেটা সেও রাইট করে। তাহলে পিক আওয়ারেও রিসোর্স সবসময় কি বিজি থাকলো কিনা বলেন? আমি এটা কেন করলাম? আমার ব্যাকআপের সময় যদি একটু টাইম আমার কম লাগে, একটু রিল্যাক্স হয়, তাহলে আমি ব্যাকআপ এমন সময় নেই সেটা আমি রিল্যাক্সেই নেই। রিল্যাক্সটা আমি যেহেতু নেই, তাহলে এই রিল্যাক্সের সময় আমার আরো রিল্যাক্স দরকার কি? এই জন্য এইখানে ভেজাল না করে বরং এইখানে আরো রিল্যাক্স দেওয়ার জন্য হইলে এটা করবেন না, বুঝছে কিনা? পিক আওয়ারকে আরো রিল্যাক্স দেওয়ার জন্য হইলে এটা করবেন। ভাই কথা বুঝাইছি, বুঝতে পারছি না? বুঝতে পারেন নাই? এক্সাম তো একদম খাপে খাপ নিচ্ছি, তাই না? এই জন্য এটা আমরা কেউই করবো না। আপনি করতে গেলে আপনি যদি সিনিয়রদেরকে বলেন, ওরা বলবেন না এটা করে নিন। অনেক কিছু আছে, এসসি এর নাম্বার শুধু না, সে তার ওই ফাইলে কি রাইট করতে থাকে, অনেক লগ লেখা, অনেক কিছু। তাহলে আমার ডাটাবেস ফাস্টার আমরা চালাবো, প্র্যাকটিক্যাল চালাই এই অপটিক আওয়ারে, এই নিরিবিলি টাইমে চালাই। আর এই সময় ডাটাবেজের ইনস্ট্যান্সটা থাকবে এএমএম পদ্ধতিতে। কোথায়? তাহলে এএমএম পদ্ধতি থাকলে ফুল রিসোর্স আমি ব্যবহার করতে পারতেছি, তাহলে তো আমার কোনো সমস্যা নেই, ফাস্টার হবে। সো এটা প্র্যাকটিক্যাল না, তাহলে আপনি করুন। স্যার প্রোডাকশনে নাকি এএসএমএম থাকে বেশিরভাগ। প্রোডাকশনে এএসএমই থাকা উচিত। এবার আপনি মনিটর করতে পারবেন যে ওই যে যদি এই কাজটা আমরা করতাম, এই কাজটা করার পর আবার কি করতাম, মনিটর করতে পারতাম কতগুলো ব্লক চেঞ্জ হলো, কি হইলো, এগুলো আপনি করতে পারবেন। সো এটা খুব লেস ইম্পর্টেন্ট জিনিস, আপনারা এটা খুব একটা করতে হবে না। অটোমেটিক রিস্টোর দিয়ে ব্যাকআপ নিতে পারবেন। আচ্ছা, ওরাকেল একটা সাজেস্ট করছে, খুব ভালো একটা কথা বলছে। ওরাকেল সাজেস্ট ব্যাকআপ কি বলেন? প্রোভাইড কি আউট অফ বক্স ব্যাকআপ স্ট্র্যাটেজি বেসড অন দ্য ব্যাকআপ ডেস্টিনেশন। অবশ্যই ব্যাকআপ যে মেশিনে আপনি রেখেছেন, আমরা এখন এপারে কোথায় রেখেছি, সেম জায়গায় না? আমাদের উচিত ওই ব্যাকআপটা আবার নিয়ে কোথায় রাখা, আউট অফ বক্স, আউট অফ বক্স অন্য কোথাও রাখা, সেটা আমাদের উচিত। বুঝছে কিনা? এই মেশিনে শুধু না, অন্য মেশিনে আমাদের রাখা উচিত। কেন? আমি যদি না রাখি, আমি ব্যাকআপ নিয়ে রাখলাম কোথায়? সেম বক্সে, মানে সেম পিসিতে, তাহলে পিসি তো গেছে নষ্ট, পিসি এন্ড কাস্টম। পিসির হার্ডওয়্যারটা ওই ভূমধ্য সাগরে ডুবে গেছে, ভূমিকম্প হয়েছে, চুরি হয়ে গেছে, আগুনে পুড়ে সব নষ্ট হয়ে গেছে। আর যদি আমি ডিফারেন্ট কোন একটা প্লেসে রাখতাম, তো বিল্ডিং এর জায়গাতে, এই জন্য ওরাকেল বলে যে 100 কিলোমিটার সোফার ডিস্টেন্স রাখো ওয়ান সার্ভার টু অ্যানাদার। তাহলে কি হয়? তাহলে কি হইতে বলে? 100 কিলোমিটার যদি আমি ডিস্টেন্স রাখতাম, তাহলে কি হয় বলে? তাহলে তো আর ওই প্রাকৃতিক দুর্যোগ 100 কিলোমিটার মধ্যে আসলে দেখছি যে হয় না, কম। তাহলে আমার ডাটা বেঁচে গেল কিনা বলো? ব্যাকআপই ফেলে গেল তো শেষ। বুঝতে পারছি কথা? সেটআপ কি রিকভারি উইন্ডো অফ দা ব্যাকআপ ম্যানেজমেন্ট শিডিউল গার্নিং এন্ড ইনক্রিমেন্টাল ব্যাকআপ। ওই যে কি করছে, যে রিকভারি উইন্ডো একটু আগে এটা দেখাইছে কিনা, ইমেজ কপি রিকভারি উইন্ডো, তাহলে এটা করতে পারো। অথবা বেটার সলিউশন হলো ইয়া করা, ডেটা গার্ড ডিফারেন্ট সার্ভার মেশিনে, এটা একটা সলিউশন। আরেকটা সলিউশন কি ভাই, তুমি সবসময় কি রাখো, ব্যাকআপ রাখো। তো আপনি যদি ব্যাকআপ এই দেখেন, আপনি এই যে যেটা করবেন, দুই জায়গায় ব্যাকআপ রেখেছেন। একটু আগে আমরা ফরম্যাট দিয়ে ব্যাকআপের লাইন ঘোরাই দিছি না, এখানে আপনি যে
ইউজার থেকে খুব ইজিলি আপনার হার্ড ডিস্কে বা আপনার পেপে ব্যাকআপটা নিতে পারেন কপি করে, সেখানে ব্যাকআপ লোকেশন নিয়ে নেবেন আপনার কাছে, তাই তো? বুঝতে পারছি কি না? পারে নাই, ওখান থেকে এইভাবে নিয়ে নেবেন। অথবা এএসএম থেকেও ব্যাকআপটাকে কোথায় নিয়ে আসা যাবে? নিয়ে আসা যাবে না? এএসএম থেকে আমরা পারবো না? এএসএম এর ব্যাকআপ কিন্তু সরাসরি তো কপি করতে পারবেন না, পারবেন? তাহলে আপনি এই যে মাই ব্যাকআপ, হ্যাঁ বুঝে নেই, মাই ব্যাকআপের মধ্যে আমরা এখান থেকে ধরেন বের লিখলাম MKDIR, ও আগে নিয়ে আসতে হবে ইয়াতে, এএসএম থেকে বাইর করতে হবে, এএসএম থেকে বাইর করতে কিভাবে বের করবেন দেখেন। আমরা এখন কি দেখতেছি বুঝছি, এএসএম এর যে ব্যাকআপটা থাকলে পারে, ওই ব্যাকআপটাকে কপি করে আমি বাইরে আনবো না, তাহলে এএসএম থেকে সরাসরি কপি করতে হবে, কিভাবে নিবে? SEO গ্রিড, বাইরে কি ফাইল সিস্টেমে আনবে? আমরা এএসএম থেকে কপি করে অন্য কোথাও রাখতে হবে, আদার্স তো কাজও করবে না, করবে? কাজ করবে? তাহলে আপনারা নেবেন না বাইরে, ওই যে আউট অফ বক্স করবেন কেমনে? দুইটা পদ্ধতি, একটা ফিজিক্যাল কপি পেস্ট, হার্ড ডিস্কে নেবেন, ডিস্কে, একটা কি নেটওয়ার্কের মাধ্যমে নিলেন, এটা বেটার, এটা ভালো হয়। তাহলে নেবেন কিভাবে? এএসএম সিএমএ। তাহলে আমাদের ব্যাকআপটাকে আছে কোথায় বলেন? এইসব লোকেশনে ছিল না, ব্যাকআপ সেটের মধ্যে, ফটো ব্যাকআপের মধ্যে এই যে এইসব জায়গা আছে না, অটো ব্যাকআপে তো ওইটা আছে, ওইটা ধরেন পারবো। তো আমরা এখন তো ম্যাক্সিমাম ব্যাকআপ নিচ্ছি কোথায়? আরে আমরা চলে যাই, তাইলে তো এখন দেখা দেখি লাগবে। সিডি কি এফআরএ নাকি আপনার কি ওয়ার্সি, এর মধ্যে কি সিডি ব্যাকআপ সেট, তার মধ্যে হচ্ছে আজকের একটা ডেট আছে, আজকে ডেট হবে না, সিডি আজকের ডেট, এই তো এইখানে ফাইল কেন এগুলো, এগুলো আপনি যেদিন ব্যাকআপ নেবেন কপি ক্লিয়ার করবেন, সিপি আর কোথায় রাখবে সেটা তো আর বলতে হবে। তাহলে আমি বললাম সিপি, ফোল্ডার ক্রিয়েট করা লাগবে না, আমরা করে দিই, আমরা সব কিছু পারি না। সিপি ধরেন এই ফাইলটা কোথায় নিব, ধরেন হোম, ওরা কেউ তো না, ওটা কি গ্রিড না, হোম তারপর কি স্ল্যাশ গ্রিড, তারপরে এইখানে যা, এই চলে গেছে, বুঝি নাই কোথায় চলে গেছে? আচ্ছা এইটা একটু রাখি নাকি, একটু দরকার আছে, ইম্পর্টেন্ট। এই তাহলে আপনি কপি করে নিন। এবার আমরা যাবো কোথায় বলেন? এবার দেখবেন না এই যে এই গ্রিড হোমে আছে কিনা, ওই দেখুন ওই ফাইল দেখেন চলে আসে, আসে। এবার আপনি পেন ড্রাইভ বা হার্ড ডিস্ক প্লাগ ইন করে মানে ইনসার্ট করে নিয়ে নেবেন এখান থেকে, কপি পেস্ট করে। বুঝছি কথা? এএসএম থেকে বাইর করছি কোথায়? গ্রিড। আপনি তো এএসএম থেকে সরাসরি কোথায় নিতে পারবেন না, ওরাকেলের ইউজার নিতে পারবেন, ইউজার আলাদা না, তাহলে এই ইউজার নিয়ে নিতে বা একটা কমন ডিরেক্টরি রাখবেন যেখানে ওর অ্যাক্সেস আছে, রুট থেকে বানায় সবাইকে অ্যাক্সেস করাই দিবেন, ফুল পারমিশন দিয়ে দিবেন, 777 পারমিশন দিয়ে দিবেন, ওনারশিপ পারমিশন এই দিলে ওইখানে রাখলে ওখানে সবাই ওখান থেকে নিবে। বুঝছেন কিনা? এইভাবে মুভ করবেন, মানে সরি কপি পেস্ট করবেন, মুভ করলে তো থাকবে না। স্যার বাকি যেগুলো ব্যাকআপ আছে এগুলো আমরা একসাথে নিতে পারবো না? একসাথে নিতে পারবেন, ওই যে সিপি দিয়ে ওইটা স্পেস দিয়ে এরপরে নিবেন কোথায় বলে দিবেন, বা সিপি অল সব চলে যাবে, স্টার সিপি স্টার কোথায় নিবেন, সব করে সব চলে যাবে। বিশ্বাস হয় না? দেন স্যার এটা কি দিব? মানে একটা সিপি অল দেয়া RM মাইনাস, এই জন্য কি টুকটাক ওই ডিরেক্ট একটু কমান করতে সব কি আর RM মাইনাস আর মাইনাস RM কোনটা করব? এটাকে ডিরেক্ট করে দিন। তাহলে আমরা এখন আছি কোথায়? এখানে আছি না, MKDIR বললাম, FRA আন্ডারস্কোর BKB, ওকে। তাহলে আমরা কোথায় নিব? CD FRA BKB। তাহলে এখানে কিছু আছে নাই, এখান থেকে আমরা ঢুকলাম কোথায়? ASM CM, এখানে সব নিয়ে যাব, ওকে। তাহলে কোথায় যেন ওই লিংকটা আমরা আনলাম না, ওই লিংকটা এখন আমরা দেখাই নাই। CD FRA
ওয়ার্কসিএল এবার কি সিডি ব্যাকআপ সেট সিডি আজকের ডেট পিডব্লিউ লিঙ্কটা পাইলাম এখন লিঙ্ক করতে হবে এখন কি লিখবেন কি সিপি অল এখানে যা আছে কি আমি লইনি দিয়েছি তিন দ্বারা যাবে কোথায় যাবে হলো এখানে ব্যাকআপ একটু লিনাক্সে টুকটাক একটু কাজ শিখতে হবে কি দায়িত্ব আছে অনেক বড় কাজ না এই জন্য তাহলে এটাও রাখি কি বলেন রাখতে তো হবেই উপায় তো নাই ওকে একটা না ওটা ফেলে দিয়েছে এতে বেরোয় কই আছে এখানে আছে এই আসছে বা তাহলে এভাবে কি করবেন ফাইল বের করতে পারবেন পুরো স্ক্রিপ্ট দেওয়া আছে আপনার সাজায় নিয়ে পারবেন তো এই যে কমান্ড সব দেওয়া আছে আমার কষ্ট করে লাভ নেই এই ভাই